যজন যাজন ইষ্টভীতি। ঠাকুর বলেছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। আবার কি বলেছেন, ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। আমাদের উষায় নিশায় ইষ্টভীতি করতে হবে। উষায় নিশায় বলতে কি, পাখি ডাকে বাসায় থাকে, সেই সময়টা হচ্ছে ইষ্টভীতি সঠিক সময়। ইষ্টভীতি করা হলো এবং সেই ইষ্টভীতি 30 দিন অন্তর সদক্ষিণায় আমার পরম পিতার শ্রীমন্দিরে ইষ্ট অর্ঘ্যটি পাঠিয়ে দিতে হবে। ঠাকুর বলেছেন, ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। ইষ্টভীতি যে পয়সা বা অর্ঘ্য, এটা কিন্তু আমাদের ঠাকুর বাড়িতেই পাঠাতে হবে। এই পয়সা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নরেনকে বলেছিলেন, যখন নরেন বলেছিল এসব আমি কিছু মানি না, গুরু টুরু সব বিশ্বাস করি না, তখন রামকৃষ্ণ ঠাকুর উনি বড় মায়ের কাছে গিয়ে কোষাকুষি থেকে কুশিটা তুলে নিয়ে নরেনকে বলল, হ্যাঁ রে নরেন, এটা কী রে? নরেন বলল, এটা কুশি। এটা কিসের তৈরি? তামার। এটা কে বানিয়েছে? কেন একজন কামার বানিয়েছে বা একজন মানুষ বানিয়েছে? তাহলে এটা বানাতে তো একটা মানুষ চাই, তামা থাকলেই তো হবে না। সেই রকম আমাদের জীবনটা পরিচালনা করার জন্য একটা মানুষের দরকার। তাই দীক্ষা আমাদের প্রত্যেককেই নিতে হবে। এবার দীক্ষা আমরা নেব কোন গুরুর কাছে? গুরু নির্বাচন করতে হবে। গুরু তো অনেক আছে, কুলগুরু, সদ্গুরু। তাই কোন দীক্ষা নেব সেটা আমাকে ঠিক করতে হবে। এক দাদা নদীর ধারে বাস করতেন এবং চাষবাস করতেন। তার একটি খেয়া পারাপার করবার জন্য একটি নৌকা ছিল। যখনই নদীতে জোয়ার আসতো তখনই উল্টে যেত, ঝড় জল হলে উল্টে যেত। এক দাদা সেই নাবিককে বলল, ভাই তোমার এই নৌকাটা একটা গাছের সাথে বেঁধে রাখবে। তখন সেই নাবিক বলল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, তাহলে পরে আর নৌকাটা উল্টবে না বা ভেসে যাবে, চলে যাবে না। কিন্তু পরবর্তীতে আবার জোয়ার হলো, সেই নৌকা আবার উল্টে গেল। তখন সেই নাবিক ভাই ভাবছে যে ওই দাদা যে আমাকে বলল যে দড়ি দিয়ে বাঁধতে, আমি তো বাঁধলাম কিন্তু উল্টে গেল। আবার সেই দাদার সঙ্গে দেখা। তখন সেই দাদাকে বলছে যে দাদা আপনি বললেন দড়ি দিয়ে বাঁধতে, আমি বেঁধে রেখেছিলাম গাছের সঙ্গে, কিন্তু তবু আমার নৌকাটি ডুবে গেছে। তখন সেই দাদা বলল, তুমি কোন গাছের সঙ্গে নৌকাটি বেঁধেছিলে? বলছে, আমার ধারে কাছে সেরকম কোনো গাছ ছিল না, তাই আমি নৌকাটি ধান গাছের সঙ্গে বেঁধে রেখেছিলাম। এবার আপনি ঠিক করুন যে আপনি ধান গাছের সঙ্গে আপনার জীবনটাকে বাঁধবেন নাকি বট গাছের সঙ্গে। নির্বাচন আপনার। আমার এই বক্তব্য আমি দীর্ঘ আয়ু করব না। আমার পর অনেকেই আছে, তারা ঠাকুর সম্বন্ধে কিছু আলোচনা করবে। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি।
আমি প্রত্যেকের মঙ্গল কামনা করি পরমপিতা রাঙা রাতুল চরণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরের হয়ে উঠবেন। জয় গুরু।